আমাদের গ্রামে যারা আরও অনেকে আছে ছাগল পালন করে, তারা শুধুমাত্র ঘাস খাইয়ে ছাগলগুলো পালন করে। তারা কোনো প্রকার দানা খাবার ছাগলগুলোকে খাওয়ায় না। আপনারা বলবেন যে দানা খাবার ছাড়া কি ছাগল পালন করা সম্ভব, ব্ল্যাক বেঙ্গল ছাগল? আমি বলবো হ্যাঁ, সম্ভব। তবে আপনি যতটা আশা নিয়ে ছাগল পালনে এসেছেন, ততটা আশা কিন্তু আপনার পূরণ হবে না ছাগল পালনের থেকে। আপনি যেহেতু ছাগল পালনে এসেছেন, ছাগল পালনে সময় দিচ্ছেন, আপনার উদ্দেশ্য হলো যে ছাগল বিক্রি করে আপনি যদি ব্রিডিং ফার্ম করেন, সেখানে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলোকে বিক্রি করে সেখান থেকে কিছু উপার্জন করা, এবং আপনি যদি ফ্যাটেনিং খামার করে থাকেন, সেখান থেকে খাসি বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করা। এখন আপনি যদি দানা খাবার ছাগলকে না দেন, শুধুমাত্র ঘাস খাওয়ান, তাহলে ছাগলের স্বাস্থ্য কি সমান থাকবে যেমনটা দানা খাবার খাওয়ালে থাকে? আমি বলবো না, কখনোই না। আপনি যদি ব্রিডিং ফার্ম করে থাকেন, আপনার উদ্দেশ্য হলো সেখান থেকে বাচ্চা উৎপাদন করা এবং বাচ্চাগুলো বড় করে সেগুলো বিক্রি করা। আপনি যদি ছাগলকে দানা খাবার না দেন, মা ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যাবে। আমাদের গ্রামে যারা ছাগল পালন করে থাকে, তাদের বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু তেমন হয় না, এটা আমি লক্ষ্য করেছি। আমাদের ছাগলগুলোকে দানা খাবার খাওয়ায় আমাদের ছাগলগুলোর বাচ্চাগুলো যতটা তাড়াতাড়ি বড় হয় এবং যতটা সুস্থ সবল থাকে, ওদের বাচ্চাগুলো কিন্তু তত তাড়াতাড়ি বড়ও হয় না, আর ততটা সুস্থ আর সবলও হয় না। আর ছাগলের বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ না পায়, তাহলে তাকে আপনি যতই সাপ্লিমেন্ট খাওয়ান, যতই ভিটামিন খাওয়ান, যতই গাই দুধ বা কিনে পাউডার দুধ খাওয়ান না কেন, তার স্বাস্থ্য কখনোই ভালো হবে না এবং তার গ্রোথ কখনোই ভালো হবে না। এছাড়া আপনি যদি ব্রিডিং ফার্ম করে থাকেন, তাহলে আপনাকে একটা বা দুটো মেল অর্থাৎ পাঁঠা অবশ্যই রাখতে হবে ছাগলকে ব্রিডিং করানোর জন্য। আপনি যদি দানা খাবার না খাওয়ান পাঁঠাকে, তাহলে সেই পাঁঠাগুলোর স্বাস্থ্য কিন্তু তেমন ভালো হবে না। আপনি পাঁঠাগুলোকে দিয়ে ব্রিডিং করালে সেই পাঁঠাগুলির শরীর ক্রমশ দিনের পর দিন কমজোর হয়ে যাবে। তাই পাঁঠাকে হোক খাসিকে হোক, আপনাকে দানা খাবার খাওয়াতে হবে। এছাড়া ছাগলের ছোট বাচ্চা যখন তারা খেতে শিখে, তখন তাদেরকে যদি দানা খাবার না খেতে দেন, তাহলে তাদের গ্রোথ কিন্তু তেমনটা হবে না। যদি শুধুমাত্র ঘাস খাওয়ান, তাহলে তাদের গ্রোথ খুব কম সময়ে খুব একটা ভালো হবে না। আমাদের ছাগল খামারে যে বাচ্চাগুলো জন্মায়, তাদের বয়স যখন 30-35 দিন হয়ে যায়, তখন যারা খেতে শিখে, তখন তাদেরকে আমি অল্প অল্প করে অর্থাৎ গমের ভুসি খেতে দিই এবং তারা সেগুলো খায়। তাই আমাদের ছাগলের বাচ্চাগুলোর গ্রোথ খুব সুন্দর হয়। এছাড়া ছাগল খামারে অল্প সময়ে ইনকাম পাওয়ার জন্য মা ছাগল পালনের পাশাপাশি 2-5টা খাসিও আপনাকে পালন করতে হবে। তাহলে 6 থেকে 8 মাসের মধ্যে আপনি সেখান থেকে রিটার্ন পাবে। এখন আপনি যে খাসিগুলো পালন করবেন, সেই খাসিগুলোকে যদি দানা খাবার না খাওয়ান, তাহলে সেই খাসিগুলো বছরের পর বছর রাখলেও তাদের ওজন কিন্তু তেমন হারে বৃদ্ধি পাবে না, এবং দানা খাবার না খাওয়ালে তাদের গ্রোথও অনেক তাড়াতাড়ি হবে না। তাই দানা খাবার খাওয়াতে হবে, তারপর সাপ্লিমেন্ট ভিটামিন খাওয়ালে সেগুলো কাজে আসবে। এছাড়া ছাগলের যে প্রতিদিনের একটা ড্রাই ফুডের প্রয়োজন হয়, যেটা দানা খাবার থেকে পাওয়া যায়, সেই দানা খাবার না খাওয়ালে তাদের শরীরে যে ড্রাই ফুডের চাহিদা থাকে, সেটা পূরণ হবে না। এছাড়া দানা খাবার না খাওয়ালে ছাগলের শরীরের রং চকচকে থাকবে না, তাদের চেহারাও সুন্দর হবে না। তাই ছাগলকে দানা খাবার খাওয়ানো প্রয়োজন আছে। ছাগল তৃণভোজী প্রাণী, তাদেরকে তো ঘাস খাওয়াতেই হবে। ঘাস খাওয়ানোর পাশাপাশি তাদের প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য ক্যালসিয়াম, মিনারেলস, অ্যাশ, প্রোটিন, এ সকলের চাহিদাগুলো মেটানোর জন্য তাদেরকে অল্প করে হলেও দানা খাবার খাওয়াতে হবে। পরিমাণে 100 গ্রাম দানা খাবার আপনি খাওয়ান তবু ভালো, কিন্তু তাও আপনাকে দানা খাবার খাওয়াতে হবে। আর ছাগল যদি সুস্থ সবল থাকে, তাহলে ছাগল খুব তাড়াতাড়ি রোগাক্রান্তও হয় না, এবং ছাগল যদি দুর্বল থাকে, তাহলে যে কোনো রোগে সহজেই আক্রান্ত হয়ে যায়। আর দানা খাবার খাওয়ালে ছাগল সুস্থ সবল অবশ্যই থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। জয় কৃষাণ।